গল্পটা হচ্ছে একটা জমিদারের প্রচুর সম্পত্তি ছিল, কিন্তু তার পরিবারে কেউ ছিল না, সে ছিল একা। জমিদারের যখন বয়স হয়ে যায়, সে আস্তে আস্তে বুঝতে পারে তার একজন লোক দরকার যে তার দেখাশোনা করবে এবং জমি জায়গার দেখাশোনা করবে। তো তার জন্য সে নিজের বাগানের জন্য একটা মালি রেখেছিল, দেখাশোনা করতো এবং জমিদারের যত্ন নিত এবং তাকে সময় মতো খাওয়ানো, সমস্ত কিছু করা, এসব সব কিছু করছে। যখন তার বাগানে আম হয়, তো সেই সময়টাতে মালি ভাবলো জমিদার তো বয়স্ক হয়ে গেছে, এখান থেকে কিছু আম তুলে সেটা আমি বাজারে বিক্রি করে দিলে আমার তাহলে এক্সট্রা ইনকাম হবে। তো সেই জন্য কি করলো, কিছু আম পেড়ে সেটা বিক্রি করতে লাগলো। সেটা একদিন হলো, দুদিন হলো, আস্তে আস্তে করে একটু করে আস্তে আস্তে বিষয়টা বাড়তে লাগলো। তো জমিদারের একদিন সন্দেহ, আমগুলো তো দেখছে আস্তে আস্তে কমছে, মানে কেন কমছে সেটা দেখার জন্য ও আরেকটা মালি। এবার হচ্ছে যে মালিটা ছিল আরেকজন, পরে যখন সমস্ত কিছু দেখাশোনা করছিল, আমগুলো দেখে শুনে রাখছিল, সে দেখতে পেল যে আগেকার যে জমির মালিটা ছিল সে আম পাচ্ছে। তো সে গিয়ে জিজ্ঞেস করলো যে তুমি আমগুলো পারছো না? তখন ও বললো যে ওই কিছু না, কয়েকটা আম পারবো, নিয়ে গিয়ে বাড়িতে সবাই খাবো। বলে ঠিক আছে, তুমি পারছো, তাহলে আমার জন্য কিছুটা পেরে দাও আম। তো এবার পরের দিন ওরা দুজন ডিসাইড করলো যে আমরা আর কিছু আম পারি, আম পেরে দুজনে বাজারে বিক্রি করি, তাহলে দুজনের লাভ হবে, আর মালিক তো বুঝতেই পারবে না, তাই না? তখন বললো হ্যাঁ ঠিক, একদমই, তাহলে আমাদের এক্সট্রা ইনকামটা হয়ে যাবে। জমিদারের প্রায় অর্ধেক আম শেষ। তারপর আরেকটা মালি রাখলো, দিয়ে এই মালিটাও যখন আসলো, এসেও কিছুদিন বেশ ঠিকঠাক চলছিল, কিন্তু এও কি করলো, একই কাজে শুরু করলো। জমিদার যাও বা একটু আম পেত, ও একা যতটা না খেতে পারতো বা যতটা না বিক্রি করতে পারবে, এখন তিনজন মিলে পুরো বাগানটাকে শেষ করে দিল, পুরো বাগানের আম বিক্রি করে দিল। তো এবার জমিদার ভাবছে যে দোষটা হয়তো আমারই আছে, কিন্তু আমার উপায় নেই, তো আমি কি করবো? কারণ আমি যদি মালি না রাখি তাহলে আমার সমস্ত কিছু দেখাশোনাটা করবেটা, তার জন্য তো একটা লোক দরকার, আর বয়স হয়েছে, কিছু করার। আমাদের বর্তমান সমাজে পলিটিক্সটাও কিন্তু সেম। আমরা যাকেই বিশ্বাস করে সে জায়গাটা দিচ্ছি, সেই কিন্তু একই রকমই কাজ করছে। আমরা ভেবেই নিচ্ছি আমাদের কিছু করার নেই, আমরাও সবাই মিলে একটা মানুষকে দায়িত্ব দিচ্ছি, অথচ মনে করে নিচ্ছি যে আমি কিছুই করতে পারি, আমার কোনো পাওয়ার নেই, যে ক্ষমতাটা পেয়েছে তার বেশি পাওয়ার। এটা বুঝতে হবে তার যতটা পাওয়ার আছে তার থেকে বহু গুণ পাওয়ার হচ্ছে আমাদের, কারণ ওই জায়গাটাতে বসেছে। আমরা চাইলে অনেক কিছু করতে পারি, ফিল্মগুলো বয়কট করে দিতে পারছি, বন্ধ করে দিতে পারছি, তাই না? এতটা পাওয়ার আছে। তাহলে যেসব পলিটিশিয়ান আমাদের সাথে এই ধরনের ব্যবহার করছে বা এরকম করছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে তাদের জন্য আমরা কোনো স্টেপ নিচ্ছি না। একদম ভাবুন, বিরোধ করুন সেই বিষয়গুলোর উপরে যেগুলো তো অন্যায় হচ্ছে, যেই হচ্ছে এতটা তো খুব